এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম। একই এজলাসে 2 থেকে 3 জন বিচারক কাজ করেন পালাক্রমে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন নির্মিত না হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে। ক্রমাগত বাড়ছে মামলার জট। টিনের চালায় বসছে এজলাস। ঝড় বৃষ্টি উপেক্ষা করতে হয় বাদী বিবাদী সহ আইনজীবীদের। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণ হয়ে গেলেও চাঁদপুরে এখনো হয়নি। চাঁদপুরে আদালতে 26 জন বিচারকের বিপরীতে 26টি এজলাস থাকার কথা থাকলেও আছে মাত্র 16টি এজলাস। একজন বিচারক এজলাস থেকে নামলেও অন্যজন বিচার কার্য পরিচালনার জন্য ওঠেন। এতে বিচার কাজ ব্যাহত ও সময়ক্ষেপণ হচ্ছে। বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলে ফিরতে ফিরতে হয় বিকাল আর সন্ধ্যা। এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলার জট, বেড়েই চলছে দুর্ভোগ। আমাদের এখানে এজলাস সংকট আছে। এই এজলাস সংকটের জন্য আমরা আমাদের এই চাঁদপুরের 40 লক্ষ বিচার প্রার্থী এবং আমরা আইনজীবীগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছি। ঝড় বৃষ্টি সবসময় আমরা এই ভোগান্তির শিকার হচ্ছি। বৃষ্টি আসলে বিশেষ করে বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীরা চরমভাবে ভোগান্তির শিকার হয়। জুডিশিয়াল ভবন, এই ভবনের সংকটের কারণে আমাদের হাজিরা শেষ করতে করতে ওনাদের রাত্র হয়ে যাচ্ছে। তাছাড়া ওনাদের যে বসার ব্যবস্থা বা বিশ্রামের ব্যবস্থা এই ধরনের কোনো ব্যবস্থা নাই। আমি সকালে আইছি 9টার সময়, বাবুর নিয়ে আইসা দাঁড়ায় রয়েছি, বসার পর্যন্ত জায়গা পাই না। আমার অনেক কষ্টের মধ্যে এখানে দাঁড়ায় রয়েছি, মানুষের জায়গা নেই, মানুষ ভরা এখানে। আমি 1 বছর ধরে এই মামলাটার পিছিয়ে ঘুরতেছি। জায়গা নির্ধারিত হওয়ার পরেও 16 থেকে 17 বছর স্বৈরাচার ও ফেসিবাদ সরকার জুডিশিয়াল ভবনটি করেনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে বিচারক, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যেই চলছে বিচারিক কাজ। তবে ভবনটি এবার দ্রুত হবে বলে প্রত্যাশা জেলা আইনজীবী সমিতি ও জেলা জজ আদালতের। সারা বাংলাদেশে যত জুডিশিয়াল ভবন হয়ে গেল, চাঁদপুর জুডিশিয়াল ভবনের জায়গা নির্ধারিত হওয়ার পরও কেন জুডিশিয়াল ভবনটা হচ্ছে না এই 16-17 বছর? তো এটা বুঝে নিতে হবে যে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কারণে জুডিশিয়াল ভবনটা চাঁদপুর হচ্ছে না। ভবনটি হয়নি এই স্বৈরাচারের এবং ফ্যাসিবাদ সরকারের তাদের দ্বন্দ্বের কারণেই। তারা জনগণের কথা তো তারা ভাবে নাই। এদিকে চাহিদা অনুযায়ী প্রকল্পটি পুনরায় মন্ত্রণালয়ে প্রেরণ করে দ্রুত সময়ের মধ্যেই জুডিশিয়াল ভবনটি করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। ভবনটা করার জন্য একটা প্রকল্প আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সাবমিট করেছে, যদিও এটা এখনো আমাদের এক থেকে পাস হয়নি। তা আমরা সেখানে কিছু এই প্রকল্পটার ক্ষেত্রে কিছু অবজারভেশন ছিল। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই প্রকল্পটা যাতে আমরা একনেক থেকে পাস করতে পারি, একনেকের ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেব। চাঁদপুরে আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে প্রায় 43,000। আদালতে এজলাস সংকট নিরসন হলে দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা আইনজীবী ও সংশ্লিষ্টদের। মোহাম্মদ হোসেন ব্যাপারী, বার্তা 24, চাঁদপুর।